আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি কাজে একটা মোটরসাইকেল গ্যারেজে। তো সামনের দিকটা গ্যারেজ আর পেছনের দিকটা হবে সার্ভিসিং সেন্টার। তো সেই বিশাল বড় একটা ফ্লোর ঢালাই হবে আজকে, এবং ঢালাই হওয়ার পরেই সিমেন্টের ঘোলা ব্যবহার করে নেট ফিনিশিং হবে। তো এটা হচ্ছে ফ্লোর। ইতিমধ্যে আমাদের অর্ধেক ফ্লোর ঢালাই হয়ে গেছে। তো ঢালাই শেষ, ঢালাই রেডি করার কাজ চলতেছে। তো এই জায়গাও আপনারা যদি লক্ষ্য করেন, আমরা কিন্তু পলিথিন বিছায়ে 2 থেকে 2.5 ইঞ্চি ঢালাই দিচ্ছি এই জায়গাতেও। অনেকে আমরা ফ্লোর ঢালাইয়ের সময় 8 মিলি রড ব্যবহার করি, ঠিক আছে, সেটা হলো সব থেকে বেস্ট একটা কাজ। কিন্তু এই জায়গায় আমরা পলিথিন বিছায়ে 2 থেকে 2.5 ইঞ্চি ঢালাই দিচ্ছি রড ছাড়া। তাতে আশা করি কোনো সমস্যা হবে না, যেহেতু এটা একটা মোটরসাইকেল গ্যারেজ সার্ভিসিং সেন্টার, কোনো সমস্যা না হওয়ারই কথা। তো সব থেকেই উত্তম রড দিয়ে 8 মিলি রড দিয়ে যদি আপনারা ঢালাই করেন ফ্লোর, সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। তো এটা আমরা রড দিচ্ছি না, তো আশা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আর ঢালাই করা শেষে আমরা সুন্দরভাবে নেট ফিনিশিং করে দেব, অর্থাৎ সিমেন্টের ঘোলা ব্যবহার করে। অনেকেই কালো রং ব্যবহার করে, তো যাই হোক, এই জায়গায় আমরা সিমেন্টের ঘোলা দিয়ে স্টিল টানার চেষ্টা করতেছি। সুন্দর একটা ফিনিশিং আসছে কিন্তু। এবং টিন সেট বিল্ডিংয়ে আপনারা নিশ্চিন্তে পলিথিনের উপরে 2 থেকে 2.5 ইঞ্চি ঢালাই দিতে পারেন। আবার অনেকেই ইটের সোলিং বিছে 2 ইঞ্চি ঢালাই দেয়, তো সেটাও সম্ভব, সমস্যা নেই। এরকম নির্মাণ কাজের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।